আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ইজি রেসিপি বাই শারমিন চ্যানেলে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। তো কিভাবে পারফেক্ট ফ্রাইড রাইস তৈরি করা যায় আমি তারই একটি সহজ রেসিপি দেখানোর চেষ্টা করব। অনেক সময় ফ্রাইড রাইস তৈরি করলে ঝরঝরা হয় না বা রেস্টুরেন্টের মতো খেতে অমন হয় না। তো সকল টিপস সহ থাকবে আজকের পর্ব। আশা করি সবার কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটি পুরোপুরি দেখবেন। তো চলুন মূল রেসিপিতে চলে যাই। তো প্রথমে আমি নিয়েছি চিকেন, 1 কাপের মতো চিকেন আমি এরকম কিউব কিউব করে কেটে নিয়েছি। আপনারা চাইলে অন্যরকম কোনো কাটতে পারেন। তো আমি প্রথমে 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, তো দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লাল মরিচ, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গোলমরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের মতো টেস্টিং সল্ট, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ। আর এগুলো দিয়ে এখন আমি দিয়ে দিলাম ডার্ক সয়া সস। তো এগুলো সব কিছু দিয়ে এখন একটু ভালোভাবে মেখে নিব। তো এগুলোকে সুন্দর করে মেখে নিয়ে রেখে দিব আধা ঘন্টার জন্য রেস্টে। তো আমি নিয়েছি 1.5 কাপ পোলাওয়ের চাল। তো এটা আপনারা চাইলে বাসমতি চাল দিয়েও করতে পারেন। তো এখন আমি চালটাকে খুব সুন্দর করে ধুয়ে নিব। তো এটার মধ্যে পানি দিয়ে আমি পানি বদলে খুব সুন্দর করে কষলিয়ে ধুয়ে নিব। অনেক সময় চালের মধ্যে অনেক ময়লা থাকে, তো এগুলোকে খুব ভালো করে কষলিয়ে ধুয়ে নিলে হয় কি উপরের যে আবরণটা সেটা চলে গেলে সেক্ষেত্রে ভাতটা রান্না করলে অনেক ঝরঝরা হয়। তো আমার সকল টিপসগুলো ফলো করলে পারফেক্ট ফ্রাইড রাইস তৈরি করতে পারবেন। তো আমি একটা প্যান বসিয়ে সেটার মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিলাম 1 টেবিল চামচ লবণ, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো রান্নার তেল। এই তেলটা দিলে হবে কি ফ্রাইড রাইসটা রান্না করলে একদম ঝরঝরা হবে। তো এটা অবশ্যই দিবেন। তো এটাকে আমি নেড়েচেড়ে মিশিয়ে জাস্ট একটা বলক চলে আসলেই এখন আমি সেই ধুয়ে ছেঁকে রাখা পোলাওয়ের চালগুলো দিয়ে দিব। তো এখন সেই চালগুলো দিয়ে দিচ্ছি। তো দিয়ে এরকম সাথেই এরকম একটা চামিচের সাহায্যে নেড়ে দিবেন, না হলে কিন্তু তলানিতে লেগে যাবে। তো এই দিকটা অবশ্যই ফলো করবেন। তো এরকম নেড়েচেড়ে আমি এটাকে 90% মতো সিদ্ধ করে নিব। তো এরকম বুঝে নেবেন, যখন এরকম হাত দিয়ে একটু চেপে নিলে উপর থেকে মনে হবে সিদ্ধ হয়ে গেছে, কিন্তু ভিতরে শ্বাসটা একটু শক্ত আছে, সেক্ষেত্রে এটা বুঝে নিতে হবে যে হয়ে গেছে। তো আমি এটাকে পানি ঝরিয়ে একটা স্ট্যান্ডের সাহায্যে পানি ঝরিয়ে নিয়েছি। তো নিয়ে এখন আমি এটাকে একটা ফ্ল্যাট পাত্রে ঢেলে একদম ফ্যানের নিচে ঠান্ডা করতে দিয়েছি, যাতে করে বাষ্পগুলো খুব দ্রুত বেরিয়ে যায় আর পোলাওগুলো ওভারকুক না হয়ে যায়। তো আমি প্রথমেই ডিম নিয়েছি। তো ডিমগুলোকে আমি একটু গোলমরিচ আর একটু লবণ দিয়ে ফেটে নিয়েছি। তো একটা প্যান বসিয়ে আবার 2 টেবিল চামচের মতো একটু রান্নার রেগুলার তেল দিয়ে নিলাম। ডিমটাকে আমি একটু সটে করে নিব। তো ডিমটাকে ঢেলে দিয়ে এরকম একটু অনবরত নেড়ে এটাকে আমি এখন একটু ভেজে নিব। তো আমার ভাজা প্রায় হয়ে গিয়েছে। তো এখন আমি এটাকে প্যান থেকে একটা পাত্র বসিয়ে একটু গরম হলে এটার মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল চামচের মতো বাটার। অবশ্যই বাটার দিয়ে করবেন, তাহলে টেস্টটা অনেক বেশি ভালো আসে। তো এখন আমি সেই চিকেনগুলো দিয়ে দিব। চিকেনগুলো দিয়ে একদম হাই হিটে নেড়েচেড়ে এটাকে একটু ভুনে নিতে হবে। জাল কমিয়ে দিলে হবে কি চিকেন থেকে পানি বেরিয়ে মাংসটা একদম বেশি নরম হয়ে যাবে। তো এরকম করে আমি নেড়েচেড়ে চিকেনটাকে এখন ভেজে নিব। তো আমার চিকেনটা অলমোস্ট ভাজা হয়ে গিয়েছে। তো এখন আমি কিছুটা সবজি অ্যাড করে দেব। তো আমি ফুলকপি নিয়েছি গাজর আর নিয়েছি ক্যাপসিকাম। তো এখন আমি এগুলোকে অ্যাড করে দিব।
তো এখন আমি এটার মধ্যে কিছুটা রসুন কুচি দিয়ে দিলাম। রসুন কুচি দিয়ে একটু নেড়েচেড়ে আবার একটু মিশিয়ে নিব। তো মেশানো হয়ে গেলে এটার মধ্যে আমি প্রথমে দিয়ে দিব গাজর দিয়ে দিব, আর দিয়ে দিব ফুলকপি। তো আপনারা চাইলে অন্য কোনো সবজি দিয়েও করতে পারেন। এখন দিয়ে দিলাম কাঁচামরিচ। তো এগুলোকে দিয়ে আবার একটু নেড়েচেড়ে সুন্দর করে মিশিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন আমার সবজিগুলো মিশানো হয়ে গিয়েছে। তো এখন আমি এটার মধ্যে অ্যাড করে দিব সেই ক্যাপসিকাম। তো ক্যাপসিকামগুলো আমি এখন দিয়ে দিলাম, দিয়ে আবার একটু নেড়েচেড়ে এটাকে ভুনে নিব। তো আমার রেসিপিটি হুবহু ফলো করে করলে আপনাদেরও প্রথমবারই একদম পারফেক্ট রেজাল্ট পাবেন। তো আমার এখন সবজিগুলো হয়ে গিয়েছে। তো আমি এখন এটার মধ্যে দিয়ে দিচ্ছি সেই পোলাও ভাতগুলো, যে ভাতগুলো একটু আগে রান্না করে রেখেছিলাম। তো এখন আমি নেড়েচেড়ে মিশিয়ে দিব। তো এই পর্যায়ে চুলার আঁচটা একদম মিডিয়ামে রাখতে হবে, না হলে নিচ থেকে পুড়ে যেতে পারে। তো এখন আমি সুন্দর করে এগুলোকে নেড়েচেড়ে একদম ভালোভাবে মিশিয়ে নিব। তো আমার মিশানো হয়ে গিয়েছে। তো এখন আমি এটার মধ্যে দিয়ে দিলাম সেই ডিমগুলো, যে ডিমগুলো একটু আগে আমি একটু ভেজে রেখেছিলাম। তো সেই ডিমগুলো দিয়ে দিলাম। তো এটার মধ্যে এখন দিয়ে দিলাম কিছুটা লবণ। আমরা ভাত সিদ্ধর মধ্যে যেহেতু লবণ দিয়েছিলাম, সেক্ষেত্রে লবণটা একটু বুঝে দিতে হবে, না হলে লবণ বেশি হয়ে যেতে পারে। তো আবার আমি নেড়েচেড়ে একটু মিশিয়ে নিয়েছি। তো মিশিয়ে নিয়ে এখন আমি এটার মধ্যে দিয়ে দিলাম হোয়াইট সয়া সস 2 টেবিল চামচ। অবশ্যই এটার মধ্যে হোয়াইট সয়া সসটা ইউজ করার চেষ্টা করবেন। যদি ডার্ক সয়া সস ইউজ করেন সেক্ষেত্রে ফ্রাইড রাইসের কালারটা নষ্ট হয়ে যাবে। তো আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ টমেটো কেচাপ। তো এটাকে দিয়ে আবার আমি এখন দিয়ে দিলাম টেস্টিং সল্ট 1 চামচ। এটা দিলে হবে কি একদম রেস্টুরেন্টের মতো স্বাদটাই পাবেন। তো আমি সব কিছু দিয়ে এখন আমি পেঁয়াজ কলি দিয়ে নিলাম, দিয়ে এখন এটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিব। তো অবশ্যই পেঁয়াজ কলিটা দেওয়ার চেষ্টা করবেন, সেক্ষেত্রে একদম রেস্টুরেন্টের মতো স্বাদটাই পাবেন। তো আমি এটার মধ্যে চিকেনগুলো মিশিয়ে নিয়েছি। কোনো একটা কারণে আমার ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছিল, তাই চিকেন দেওয়াটা দেখাতে পারিনি, সেজন্য সবার কাছে অনেক বেশি সরি। তো এখন আমার ফ্রাইড রাইসটা অলমোস্ট হয়ে গিয়েছে। তো আমি সার্ভ করে নিয়েছি। তো আমি এরকম একটু ভেজিটেবলস আর আমি চিকেন ফ্রাই দিয়ে এটাকে সার্ভ করে নিয়েছি। আপনারা চাইলে যে কোনোভাবে সার্ভ করে নিতে পারেন। এই ভেজিটেবলটা আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে এক নজর দেখে নিতে পারেন। আর চিকেন ফ্রাইয়ের রেসিপিটা কয়েকদিন আগে আমি শেয়ার করেছি, চাইলে এক নজর দেখে নিতে পারেন। তো দেখেন কি সুন্দর ঝরঝরা হয়েছে, আর দেখতেও মাশাআল্লাহ কালারটাও অনেক সুন্দর হয়েছে, আর খেতেও মাশাআল্লাহ অনেকটা ইয়াম্মি হয়েছিল। আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন। তো আল্লাহ হাফেজ।